আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা জানব চট্টগ্রামের একজন মহান অলির জীবন কথা, যিনি ছিলেন আত্মত্যাগ, বিনয় ও আধ্যাত্মিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি হলেন হযরত গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। জন্ম ও প্রাথমিক জীবন। তার জন্মসাল নির্ভুলভাবে জানা না গেলেও ইতিহাসবিদরা মনে করেন তিনি ছিলেন মুঘল আমলের একজন সম্মানিত ব্যক্তি। অনেকের মতে তিনি ছিলেন সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিকোহের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সেবক। দারা শিকোহ ছিলেন একজন উদার, বিদ্বান ও সুফিবাদে বিশ্বাসী রাজপুত্র। কিন্তু রাজনীতির ষড়যন্ত্রে তিনি বন্দী হন ও শহীদ হন তারই ভাই আওরঙ্গজেবের হাতে। এই হৃদয়বিদারক ঘটনার পর গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি বুঝে যান, দুনিয়ার পদ, রাজনীতি ও ক্ষমতা সবই অস্থায়ী। তিনি সিদ্ধান্ত নেন দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর সন্তুষ্টির পথেই জীবন নিবেদিত করবেন। পাটনায় তার আধ্যাত্মিক যাত্রা। দুনিয়ার সকল সম্পর্ক, মর্যাদা ও ভোগবিলাস ত্যাগ করে তিনি চলে যান ভারতের বিহার রাজ্যের ঐতিহাসিক শহর পাটনায়। বর্তমানে এটি ভারতের বিহার রাজ্যের রাজধানী। এই শহরটি তখন ছিল জ্ঞান ও আধ্যাত্মিক সাধনার এক পবিত্র কেন্দ্র। পাটনায় তিনি আশ্রয় নেন একজন প্রসিদ্ধ সুফি অলির ছায়ায়। তিনি হলেন হযরত রুকনুদ্দিন সাত্তারি রহমতুল্লাহ আলাইহি। হযরত রুকনুদ্দিন ছিলেন সাত্তারি তরিকার একজন মহান সাধক, যিনি ছিলেন আত্মশুদ্ধি, ধ্যান ও আল্লাহর মহব্বতের নিদর্শন। তার কাছেই গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি আত্মিক শিক্ষা গ্রহণ করেন এবং বছরের পর বছর সাধনা, ইবাদত ও মুরাকাবায় লিপ্ত থাকেন। চট্টগ্রামে আগমন ও আধ্যাত্মিক কার্যক্রম। দীর্ঘ সাধনার পর তিনি আল্লাহর ইশারায় চলে আসেন বাংলাদেশের চট্টগ্রাম শহরে। চট্টগ্রামের দামপাড়া এলাকায় তিনি স্থাপন করেন এক আধ্যাত্মিক আসন, যা পরবর্তীতে পরিণত হয় এক বরকতময় দরগাহতে। লোকমুখে শোনা যায়, যেদিন তিনি দামপাড়ায় আগমন করেন সেদিন টানা কয়েকদিনের বৃষ্টি হঠাৎ থেমে যায়, আকাশ পরিষ্কার হয়ে সূর্য উদয় হয়। এলাকার মানুষ বুঝে যায় আল্লাহর একজন প্রিয় অলি এসে পৌঁছেছেন। তার মহান চরিত্র ও জীবনযাপন। হযরত গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন নিঃস্বার্থ, বিনয়ী ও দয়ালু। তিনি গরিব, অসহায় ও মেহনতি মানুষদের পাশে দাঁড়াতেন সর্বদাই। তার দরবার ছিল সবার জন্য উন্মুক্ত। কোনো জাতি, ধর্ম বা বর্ণের ভেদাভেদ ছিল না সেখানে। তার অলৌকিক করামতসমূহ: 1. অন্তরের খবর জানতেন। যেই তার দরবারে যেত, কিছু না বললেও তিনি বুঝে যেতেন সে কি চায়। মনে মনে ভাবলেই উত্তর পেয়ে যেত, প্রশ্ন না করেই। 2. অসুস্থদের সুস্থতা দান। অনেক অসুস্থ লোক তার কাছে এসে দোয়া চাইলে তিনি শুধু ফু দিয়ে বা দোয়া করে দিলে লোকটি সুস্থ হয়ে যেত। 3. অদৃশ্য হয়ে যাওয়া। অনেক সময় দুশমন বা বিপদ আসার আগে তাকে আর খুঁজে পাওয়া যেত না, যেন হঠাৎ অদৃশ্য হয়ে যেতেন। 4. পানি থেকে খাবার তুলে আনা। একবার তার অনুসারীরা অনেক ক্ষুধার্ত ছিল। তিনি একটি খালি কলস নদীতে ডুবিয়ে বলেন, বিসমিল্লাহ। তুলে আনার পর দেখা যায় কলস ভরা গরম খাবার। 5. আবহাওয়া পরিবর্তন। চট্টগ্রামে তার আগমনের দিনেই কয়েকদিনের ভারী বৃষ্টি বন্ধ হয়ে যায়, সূর্য উদয় হয়। এটা অনেকেই তার কেরামতি বলে মনে করেন। উপরে উল্লেখিত সকল কেরামতি সমূহ আল্লাহ প্রদত্ত। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই মর্যাদা দান করেন। ইন্তেকাল ও দরগাহ বা মাজার। জীবনের শেষ দিনগুলি তিনি কাটিয়েছেন চট্টগ্রামের দামপাড়ায়। সেখানেই তিনি ইন্তেকাল করেন এবং তার পবিত্র মাজার আজও সেখানে অবস্থিত। প্রতিদিন শত শত ভক্ত, আশেক ও সাধারণ মানুষ আসেন দোয়া, মান্নত ও ফাতিহা পড়তে। শেষ কথা, হযরত গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমন একজন অলি, যিনি জীবনের সব মোহ ত্যাগ করে শুধুই আল্লাহর প্রেমে ডুবে গিয়েছিলেন। তার জীবন আমাদের শিক্ষা দেয়, আত্মশুদ্ধি, ত্যাগ, বিনয় ও মানব সেবাই আসল ইবাদত। আল্লাহ যেন আমাদের সবাইকে তার পথ অনুসরণ করার তৌফিক দেন। হযরত গরিবুল্লাহ শাহের রুহের মাগফিরাত কামনা করি। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও ইসলামিক ভিডিও পেতে সত্যের সন্ধানী আলোর পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক, টিকটকে দেখলে ফলো দিতে ভুলবেন না। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।